হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে তোমাদের জিওগ্রাফি সাজেশনে চলে এলাম। তোমরা সবাই জানো তোমাদের কয়েকদিন পরে কিন্তু থার্ড সামেটিভ এক্সাম শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা অধ্যায় বেসিসে কোন কোন প্রশ্নগুলো প্রিপারেশন নেবে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে চলে এলাম। মূলত আজকে আমি ক্লাস 8-এর জিওগ্রাফি সাজেশনে চলে এলাম। তোমরা প্রত্যেক অধ্যায়ে যে প্রশ্নগুলো বলছি ওই প্রশ্নগুলো খুব ভালো করে প্রিপারেশন করে ফেলবে, দেখবে এখান থেকে তোমরা কমন পেয়ে গেছো এবং যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেইভাবেই তোমরা কিন্তু পরীক্ষায় উপস্থাপন করবে বা লিখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা নিউ ভাইজ এসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো শুরু করছি। অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশনের জন্য তোমরা যে 2 মার্কের প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, ম্যাগমা ও লাভা কি, অ্যাস্থেনোস্ফিয়ার কি, অপসারী পাত সীমানাকে গঠনকারী বা অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে কেন, পা হো কি, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কি বোঝো, প্রশান্ত মহাসাগর অগ্নি বলয় টিকা, সুনামি কি, জীবাশ্ম কি, ভারতের খনিজ ভাণ্ডার কাকে কেন বলা হয়, রেগোলিথ কি, ডোলড্রাম কি বা অসক্ষাংশ কাকে বলে, ফেরেলের সূত্র কি, বাইসফেল্ডের সূত্র বা ITCZ কি, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো, ঘূর্ণবাতের চক্ষু কি, শিশির কুয়াশা এগুলো বলতে কি বোঝো, শীতকালীন বৃষ্টিপাতের দেশ বা ফলের ঝুড়ি কাকে কেন বলা হয়, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কাকে বলে, পরিবেশের অবনমন বলতে কি বোঝো, আর্থ সামিট কি, স্থিতিশীল উন্নয়ন কি, মৃত্যু উপত্যকা, পৃথিবীর রুটির ঝুড়ি, আন্দিজ পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ কেন, আর্টিজিও কূপ কি। এই প্রশ্নগুলো তোমরা 2 মার্কের জন্য প্রিপারেশন করবে। 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন নেবে, ভূমিকম্প সৃষ্টির কারণ, শিলাচক্র, পাললিক বা রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য, শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হয়, ভূমিরূপের উপর শিলার প্রভাব, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য, অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য, ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্য, বেশি উচ্চতর মেঘ বা মাঝারি উচ্চতর মেঘের শ্রেণীবিভাগ, নিরক্ষ জলবায়ুর জীববৈচিত্র্য, ভূমধ্যসাগর জলবায়ুর বৈশিষ্ট্য, তুন্দ্রা জলবায়ুর সাম্প্রতিক পরিবর্তন, পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের পার্থক্য, উন্নয়ন পরিকল্পনা কিভাবে পরিবেশের অবনমন ঘটায়, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো, চিপকা আন্দোলন টিকা, হ্রদ অঞ্চলে কৃষিতে উন্নতি লাভের কারণ, কানাডা কাগজ শিল্পে উন্নত কেন, লাপ্লাটা নদীর গতিপথ আলোচনা করো, আমাজনে বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি লেখো, মার্ডালিং অববাহিকা কৃষি ও পশুপালনে উন্নত কেন, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল শিল্পোন্নতির কারণ কি, মৌসুমী জলবায়ু ভূমধ্যসাগর জলবায়ুর পার্থক্য, ভূমধ্যসাগর জলবায়ুর বৈশিষ্ট্য, তুন্দ্রা জলবায়ুর আর্থসামাজিক পরিবেশ, বায়ুর চাপ বলয়ের অবস্থান পরিবর্তন চিত্র সহ আলোচনা করো। এইগুলো প্রশ্ন তোমরা 3 মার্কের জন্য প্রিপারেশন নেবে। 5 মার্কের জন্য তোমরা যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, ওশেনিয়ার জলবায়ু বা স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীভাগ আলোচনা করো, অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি, পম্পাস অঞ্চলের জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ বা কৃষি ও পশুপালন সম্পর্কে আলোচনা করো, দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ, উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ, পরিবেশের অবনমনের কারণ ও ফলাফল, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য বা আর্থসামাজিক পরিবেশ খুব ইম্পর্ট্যান্ট, নিরক্ষ জলবায়ুর বৈশিষ্ট্য বা আর্থসামাজিক পরিবেশ খুব ইম্পর্ট্যান্ট, চিত্রসহ পরিচলন বা শৈলক্ষ বৃষ্টিপাত আলোচনা করো, চিত্রসহ পৃথিবীর চাপ বলের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো, উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীভাগ আলোচনা করো, আগ্নেয়গিরির শ্রেণীভাগ আলোচনা করো, চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন আলোচনা করো। এই প্রশ্নগুলো 5 মার্কের জন্য প্রিপারেশন নিলে যে কোনো স্কুলেরই হোক না কেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না। ধন্যবাদ।